আমার কাছে গতদিন একজন ভদ্রলোক এসেছিলেন ট্রাস্ট ব্যাংকের একটা কোটিপতি স্কিমের কাগজ নিয়ে। জানতে চাইলেন কোটিপতি স্কিমে ভালো হবে না শেয়ারে বিনিয়োগে ভালো হবে। আমি ওনাকে বললাম, আপনার আগে ঠিক করেন ওই যে 16,500 করে 18 বছর ধরে ট্রাস্ট ব্যাংকে যে ডিপিএস করতে পারবেন সেইটা কি ট্রাস্ট ব্যাংকের শেয়ারে সেই রকম করে বিনিয়োগ করে যেতে পারবেন কি না। কারণ আমি জানি 18 বছর ধরে ডিপিএস চালানোর মতো লোক অনেক আছেন, কিন্তু 18 বছর ধৈর্য ধরে শেয়ার কিনে যাওয়ার মতো লোক আছেন খুব কম। একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তারপরও নিজের জানার সুবিধার্থেই আমি ট্রাস্ট ব্যাংকের ডাটা নিয়ে বসলাম। দেখি তো কী হয়েছে গত 18 বছরে। দেখলাম ঠিকই 2007 সালে ট্রাস্ট ব্যাংকের যাত্রা শুরু পাবলিক মার্কেটে। আমরা ধরে নিলাম তখন একজ্যাক্ট দাম কত ছিল জানি না, একটা শেয়ারের দাম ছিল 15 টাকা। আচ্ছা, আজকে যদি কোটি টাকা হতে হয় কতগুলো ট্রাস্ট ব্যাংকের শেয়ার লাগবে? 5,40,540টা। এবং আমি শুরু থেকে ট্রাস্ট ব্যাংকের যে ডাটা পেলাম আমি অ্যাটাচ করে দিয়েছি, একদম ডাটা তুলে ধরছি, আমি কাউকে বলছি না ট্রাস্ট ব্যাংকের শেয়ার কিনেন। যে ডাটা পেয়েছি তাতে দেখা গেছে 1000 শেয়ার থেকে বাচ্চা দিয়ে বা কম্পাউন্ডিং হয়ে 1000 শেয়ার 8,260টা শেয়ার হয়েছে। বোনাস এবং রাইটে, ক্যাশ ডিভিডেন্ডের কথা বাদ। তাই আমরা যদি এইভাবে 8.26 দিয়ে ভাগ করি 5,40,000 শেয়ারকে, তাহলে দেখা যাবে আমাদের 65,000 শেয়ার কিনলেই আজকে 5,40,000 শেয়ার থাকতো। আচ্ছা, তখন 65,000 শেয়ারের দাম কেমন ছিল? একটা আনুমানিক হিসেবে বলা যায় 8 থেকে 12 লক্ষ টাকা। এই 8 থেকে 12 লক্ষ টাকা ফেলে রাখতে পারলে ট্রাস্ট ব্যাংকের শেয়ারে আজকে আপনার কাছে কোটি টাকা থাকতো। এর মাঝখানে যে ক্যাশ ডিভিডেন্ড পেতেন তাও 2-3 লাখ টাকা হতো। যেহেতু ক্যাশ ডিভিডেন্ডের পুরো ডাটাটা পাওয়া যাচ্ছে না, আমরা দিতে পারি নাই। 15 সাল থেকে ক্যাশ ডিভিডেন্ডের ডাটা আছে, আপনি নিজেও হিসাব করে নিতে পারেন। আচ্ছা, মেইন কথা হলো শেয়ারে আপনার বিনিয়োগ আস্থাশীল জায়গায় হবে। এই যে ওয়ারেন বাফেট বলেছেন, ইনভেস্ট অনলি ইন কোম্পানিজ ইউ নো অ্যান্ড ট্রাস্ট। এখানে আমরা সেই ট্রাস্ট নিয়ে বিনিয়োগ করি না। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে আচ্ছা, ট্রাস্ট ব্যাংকের উপর আস্থা কেমন আপনার? আমি বলি আমার বাংলাদেশের উপর আস্থা আছে। আর বাংলাদেশ থাকলে ব্যাংক থাকবে, ব্যাংক থাকলে বাংলাদেশ থাকলে সেনাবাহিনী লাগবে, আর সেনাবাহিনী থাকলে সেনাবাহিনীর ব্যাংক লাগবে। আমি আমার ছেলের জন্য প্রতি মাসে কিছু ট্রাস্ট ব্যাংক কিনি। এখন ডিপিএসের মতো করে আপনি 36 লাখ টাকা যদি 18 বছর বিনিয়োগ করেন, প্রায় 36 লাখ হবে। তাহলে আজকে কি দাঁড়াতো সেই হিসাবটা আমরা পরের ভিডিওতে দিব। বাট আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ডাটা আছে এবং ট্রাস্ট ব্যাংকের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এবং ট্রাস্ট ব্যাংক আগামীতে যেরকম ব্যবসা করছে, একটু স্টেবল ব্যাংকিং আমি যতটা দেখেছি, অত আহামরি প্রচারও নেই, বাট তাদের একটা নিজস্ব স্টাইলে ব্যাংকিং আছে, নিজস্ব একটা গ্রোথ আছে। প্রতি বছর এভারেজে 15 থেকে 20% ডিভিডেন্ড দেন। সেই হিসাবে আমি মনে করি ট্রাস্ট ব্যাংকের শেয়ার 18 বছর ধরে 16,500 করে বিনিয়োগ করলে কোটিপতি নয়, ভালো মার্কেট হলে কয়েক কোটি টাকার মালিক হতে পারবেন। আর খারাপ মার্কেট হলো ওই ডাটাটা ওই রকম একটা ডিভিডেন্ড পাবেন। তারপর ইন্টারিম সময়ে তো আপনি ক্যাশ ডিভিডেন্ড অনেক পাবেন।